মানুষ এখন বিজ্ঞান প্রযুক্তি সব কিছুতে এগিয়ে। আমরা চাঁদে, বিভিন্ন প্ল্যানেটে, এমনকি সূর্যের কাছেও পৌঁছে গেছি, ভেদ করেছি কঠিন থেকে কঠিনতম রহস্য। কিন্তু তারপরও পৃথিবীর এই বিশাল পরিমাণ জলের তলার দুনিয়ার ব্যাপারে আমরা মাত্র 5%ই জেনেছি আজ অবধি। 95% আজও আমাদের অধরা। এই 95%-এর মধ্যে এমন বহু প্রশ্ন আছে যেগুলোর কোনো উত্তর আজও নেই। আজ আমরা আলোচনা করব ডিপ ওশানের সেই 5টি রহস্যের ব্যাপারে, যেগুলো শুনে তুমি হয়তো সারা রাত জেগে এর ব্যাপারেই ভাবতে বাধ্য হবে। তাহলে চলো শুরু করি আমাদের ডিপ ওশান জার্নি। মারিয়ানা ট্রেঞ্চ, এটা সেই জায়গা যেটা এতটাই গভীর যে মাউন্ট এভারেস্টকেও যদি উল্টো করে এই ট্রেঞ্চের মধ্যে ফেলে দাও, তারপরও 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে শুধু এর তল পাওয়ার জন্য। এই মারিয়ানা ট্রেঞ্চের প্রতিটা কোণা ঘন, অন্ধকারময় এবং রহস্যে ভরা। প্রায় 36,000 ফুট গভীর এই মারিয়ানা ট্রেঞ্চ, মানে একটা প্লেন যতটা উপর দিয়ে যায় তারও অনেক বেশি গভীর। এখানে জলের প্রেশার 16,000 PSI। এটা এতটাই বেশি যে একটা ভারী মজবুত গাড়িকেও টুকরো টুকরো করে দিতে পারে, মানুষের কথা আর বললাম না। কিন্তু এত নিচেও এই প্রেশার সহ্য করেও অনেক প্রাণী এখানে ঘুরে বেড়ায়, এখানে থাকে। আজ পর্যন্ত প্রায় 5,000টি অজানা প্রাণীর সন্ধান পাওয়া গেছে এই মারিয়ানা ট্রেঞ্চে, যারা লক্ষ কোটি বছর ধরে বেঁচে আছে এখানে। 2003-এ আমেরিকান রিসার্চাররা একটা রোবোটিক সাবমেরিন পাঠায় মারিয়ানা ট্রেঞ্চে। কিছুক্ষণের মধ্যেই রিসার্চাররা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন রিসার্চাররা বিপদ বুঝে সাবমেরিনটাকে উপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অলরেডি তখন সবকটা তার ছিঁড়ে গেছিল আর সাবমেরিনটা একদম দুমড়ে মুচড়ে গেছিল। ঠিক একই রকমভাবে 2023 সালেও ওশান গেট নামের আরেকটা সাবমেরিনেরও একই রকম পরিণতি হয়েছিল। আমেরিকান রিসার্চাররা যখন এই সাবমেরিনটাকে রিকভার করে উপরে তুলে এনে পরীক্ষা নিরীক্ষা চালায়, তখন এর ধ্বংসাবশেষের গায়ে দেখতে পায় কিছু ধারালো আঁচড়ের দাগ। এত বড় একটা সাবমেরিনের এই রকম অবস্থা যে প্রাণী করতে পারে, তার সাইজ তাহলে কতটা বড় হবে? এই সব ভাবনা চিন্তার মধ্যেই উঠে আসে একটা থিওরি। প্রায় 3.6 মিলিয়ন বছর আগে ক্লাইমেটিক চেঞ্জের কারণে সমুদ্রের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানব মেগালোডন শার্ক এক্সটিংক্ট হয়ে গেছিল। তাহলে কি মেগালোডনের মতোই বিশাল কোনো প্রাণী আছে এই গভীর সমুদ্রে? এরপর 2023 সালে স্কুবা ডাইভিং এর একটা টিম সমুদ্রের তলা থেকে শার্কের দাঁতের মতো একটা বড় দাঁত খুঁজে পায়, যার সাথে আবার মেগালোডন শার্কের দাঁতের মিল পাওয়া যায়। তাহলে কি এই মেগালোডন প্রজাতির কিছু প্রাণী এখনো জীবিত আছে, যারা সমুদ্রের অনেক গভীরে আজও বেঁচে আছে? তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট করে জানাও। সমুদ্রের নিচ থেকে মাঝে মাঝেই অদ্ভুত জিনিস পাওয়া গেছে, যা আমাদের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে। 2011 সালে একটা সুইডিশ টিম সার্ভে করছিল সমুদ্রের তলায়। তারা সার্ভে করার সময় একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা দেখে সবাই চমকে ওঠে। সমুদ্রের অনেক ডেপথে এমন একটা জিনিস তারা দেখতে পায় যেটা কোনোভাবেই ন্যাচারাল কিছু নয়। এটা অনেকটা চাকতির মতো দেখতে। আরও কাছে গিয়ে তারা দেখতে পায় যে এটার বাইরের দিকে সিঁড়ির মতো একটা স্ট্রাকচার আছে, যেটা বাইরে থেকে ভেতরের দিকে গেছে। শুধু তাই নয়, এটার চারিদিকে কোনো ইলেকট্রনিক ডিভাইস, এমনকি কম্পাসও কাজ করছিল না। বিজ্ঞানীদের মনে হয় এটা কোনো এলিয়ান স্পেসশিপের ধ্বংসাবশেষ হতে পারে, যেটা এখানে ক্র্যাশ করে সমুদ্রের তলায় ভেঙে পড়েছে। এটা এতটাই ভারী ছিল যে এটাকে ওপরে তোলাও অসম্ভব। তাই এই রহস্যটাও জলের তলাতেই তলিয়ে আছে। 2014-তে সমুদ্রের অনেক গভীর থেকে এমন একটা শব্দ পাওয়া যায়, যেরকম শব্দ বিজ্ঞানীরা আগে কখনো শুনতে পায়নি। এমন একটা শব্দ যেটা কোনো ওয়েলের শব্দ নয়, কোনো সাবমেরিনেরও শব্দ নয়। শব্দটা 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত শোনা গেছিল, তারপর আবার বন্ধ হয়ে যায়। অনেকেই তখন বলেছিলেন যে এই সাউন্ডটা মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারে থাকা এমন কোনো অজানা প্রাণীর, যা আমাদের অজ্ঞাত।
এরপর 2016-তে আবার মারিয়ানা ট্রেঞ্চের কাছ থেকে এরকম অদ্ভুত শব্দ ভেসে আসে। এতটা ফ্রিকোয়েন্সির আওয়াজ বের করা প্রাণী সম্ভবত বিশাল আকৃতি হবে, কিন্তু প্রশ্ন হলো মারিয়ানা ট্রেঞ্চের নিচে এতটা ওয়াটার প্রেশার সহ্য করে কি করে কোনো বিশাল আকৃতি প্রাণী বেঁচে থাকতে পারে? এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সমুদ্রের প্রায় 2000 মিটার নিচে এক দানবীয় প্রাণী দেখতে পাওয়া যায়, যার দৈর্ঘ্য মাত্র 15 থেকে 26 সেন্টিমিটার, মানে বেশি বড় নয়, কিন্তু একে মোস্ট হরেবল ডিপ সি ক্রিয়েচার বলা হয়। এদের চেহারা একবার দেখলে ভয় আর দ্বিতীয়বার দেখতে চাইবে না। এই ড্রাগন ফিশের রং কালো কুচকুচে, এরা অন্ধকারে জ্বলে। এদের মুখে প্রচুর সরু সুচালো ট্রান্সপারেন্ট দাঁত আছে, যাতে শিকার বুঝতেই পারে না যে তারা মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। এদের মুখ প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত খুলতে পারে। ড্রাগন ফিশ শুধু অন্যান্য জলজ প্রাণীদের জন্যই নয়, কোনো মানুষ যদি এই ড্রাগন ফিশের মুখোমুখি হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা খুব কম। সমুদ্রের এরকম আরও এক অজানা রহস্যময় ভয়ঙ্কর প্রাণী লেভিয়াথান। কে এই লেভিয়াথান? এই লেভিয়াথান কি আজও বেঁচে আছে? এই সব কিছু জানতে তোমরা এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখতে পারো। এই ছিল আজকের বিষয়। প্রশ্ন অনেক, যার উত্তর খোঁজার চেষ্টা চলছে ঠিকই, কিন্তু এমন এক অজানা অন্ধকার জগৎ আছে সমুদ্রের অনেক নিচে, যেখানে মানুষ তো ছেড়ে দাও, বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিও আজ পর্যন্ত পৌঁছতে পারেনি। এদের মধ্যে কোন রহস্যটা তোমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলকে। আজকের মতো গুড বাই।